জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। সৎ উপদেশ শুনলে জীবনে কি হয়, সাধু মহাত্মার কথা শুনলে জীবনে কি হতে পারে, এই কথাটা জিজ্ঞাসা করল এক শিষ্য তার গুরুদেবকে। তাই আজ এই ভিডিওতে আমরা জানব, একটি চোর এক সাধুর উপদেশ শুনে চুরি করতে গিয়ে সত্যি কথা বলে ফেলল, আর তারপর কি হলো। এক গুরুদেব তার আশ্রমে বসে তার শিষ্যদের বোঝাচ্ছিলেন যে সব সময় সত্য কথা বলতে হয়, সতের পথে চলতে হয়, সাধু মানুষদের উপদেশ মেনে চলতে হয়। এই কথা শুনে অনেক শিষ্যদের মধ্যে একজন শিষ্য বলে উঠল, হে গুরুদেব, সৎ পথে চললে, সৎ উপদেশ শুনলে কী হয়? তখন ওই গুরুদেব একটি কাহিনী শোনালেন সব শিষ্যদের। কেমন কাহিনীটি আসুন আমরা সবাই শুনি। কোনো এক শহরে এক নামকরা চোর থাকত। তার একটি 18 বছরের ছেলেও ছিল। ওই চোর যখন বৃদ্ধ হলো তখন সে তার ছেলেকে চুরিবিদ্যা শেখাতে শুরু করলো। কিছুদিনের মধ্যে ছেলেটি চুরির শিল্পে পারদর্শী হয়ে উঠল। এরপর বাবা ও ছেলে দুজনে মিলেই চুরি করে আরামদায়কভাবে জীবনযাপন শুরু করলো। একদিন বৃদ্ধ চোর তার ছেলেকে বলল, শোন বাবা, তোকে একটা কথা বলি। ঋষি, সাধু বা ভালো মানুষের কখনোই কোনোদিন কোনো কথা শোনা উচিত নয় এবং সেভাবে চলা উচিত নয়। তাই এমন কোনো মানুষের উপদেশ কখনো শুনবি না যেগুলো ভালো কথা, সৎ কথা। কোনো মহাত্মা কোথাও তার কথা প্রচার করলে কানে আঙুল দিয়ে সেখান থেকে চলে যাবি, বুঝলি? এগুলো শুনলে মহা বিপদে পড়তে হয়, জীবনে দুঃখ নেমে আসে। ছেলেটি বাবার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ বাবা, বুঝেছি। এরপর একদিন ছেলেটি রাজার বাড়িতে চুরি করবে বলে ফন্দি করল। তাই সে রাজার বাড়ির দিকে একদিন চুরির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় রাস্তার ধারে কিছু লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবল, কি হচ্ছে সেখানে? এমন সময় সেই দিক থেকে আসা একজন পথচারীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওখানে এত লোক জড়ো হয়েছে কেন? কি হয়েছে? লোকটি উত্তর দিল, একজন মহাত্মা সেখানে তার উপদেশ প্রচার করছেন, আর সবাই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এ কথা শুনে তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা বারণ করেছে, এমন কথা শোনা ভালো নয়, এমন কথা শুনলে নাকি ভালো হয় না জীবনে। কিন্তু তার মনে ভাবনা এলো, বাবা কেন বারণ করেছে? সাধু মহাত্মারা এমন কি কথা বলে যা শুনলে জীবনে খারাপ হয়? একবার শুনলে হয় না? পরক্ষণেই আবার তার মনে পড়ে যায় বাবার কথা। এই দুরকমের ভাবনা ভেবে সে সেখান থেকে তার নিজের দোকানে আঙুল দিয়ে চলে যেতে লাগলো। একদম ভিড়ের পাশ থেকে যাবার সময় সে একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। পড়ে যেতেই তার কান থেকে দুটো হাত সরে যায়। আর তখনই ওই বাবাজি, অর্থাৎ ওই মহাত্মাজি ওখানে যে কথাগুলো বলছিলেন সেগুলো তার কানে চলে যায়। তিনি বলছিলেন, কখনোই মিথ্যে কথা বলা উচিত নয়, আর যার নুন খাও তার সম্পর্কে কখনোই কোনো খারাপ ভাবনা ভাবা উচিত নয় এবং তার কোনো ক্ষতি করা উচিত নয়। যারা এমনভাবে চলে ও কাজ করে তাদের ঈশ্বর সর্বদা সুখী রাখেন এবং ভালো রাখেন। এই দুটি কথা ওই চোরটির কানে গেল। সে তাড়াতাড়ি উঠেই কান বন্ধ করে রাজার প্রাসাদের দিকে চলে গেল। কানে তার ওই কথাগুলোই বাজতে লাগলো সব সময়। একটু পরেই সে রাজবাড়ির সামনে পৌঁছে যায় এবং সেখানে গিয়েই সে ভেতরে যেতে চাইল। কিন্তু সেখানে বসে থাকা প্রহরী তাকে বাধা দেয়, বলে, আরে কে তুমি, কোথায় যাচ্ছ? ছেলেটির মনে পড়ল ওই মহাত্মার দেওয়া উপদেশের কথা। তিনি বলেছিলেন মিথ্যে বলা উচিত নয়। তাই চোর ভাবল, আজ সত্যি বলার চেষ্টা করে দেখি না কি হয়। যদি সত্যি কথা বলি আর তাতে মার খাই তো খাবো, অনেকেই তো মার খেয়েছি মিথ্যে বলে, আজ না হয় সত্যি বলেই মার খাবো। বাবার কথা তার আর মনে পড়ল না। তাই সে উত্তর দিল, আমি চোর, আমি চুরি করতে যাচ্ছি। এ কথা শুনে প্রহরী একটু হাসল আর বলল, ঠিক আছে,
তুমি যাও। সে ভাবল, এ তো রাজপ্রাসাদের সিপাহী, প্রহরী, এ এমনভাবে বলছে কেন? তাহলে কি এ তার সাথে মজা করছে? তারপরও চোর সত্যি কথা বলে রাজপ্রাসাদে প্রবেশ করল। একটা ঘরে ঢুকল। সেখানে প্রচুর অর্থ, সোনা, গহনা, হিরে, জহরত সব দেখে তার মন আনন্দে ভরে উঠল। সে ভাবল, সত্যি সত্যি কথা বললে অনেক কিছু পাওয়া যায়। সব কিছু সে একটি ব্যাগে ভরে নিয়ে আবার অন্য একটি ঘরে ঢুকল। সেই ঘরটি ছিল রান্নাঘর। সেখানে গিয়ে সে দেখল অনেক ধরনের খাবার রাখা আছে। সে ভাবল, এমন খাবার তো কোনোদিন দেখিনি, খাওয়া তো দূরের কথা। তাই সে ভালো ভালো খাবারগুলো পেট ভরে খেল। তারপর ব্যাগটাকে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। এবার তার মহাত্মাজির দ্বিতীয় উপদেশের কথা মনে পড়ল, যার নুন খাও তার কোনো খারাপ করো না। তাই আবার সে মনে মনে ভাবল, আমি তো রাজার খাবার খেয়েছি, তাতে তো রাজার বাড়ির লবণ ছিল, তাহলে তো তার সঙ্গে কোনো খারাপ কাজ করা ঠিক না। আসলে বন্ধুরা, বিবেক যদি কখনো জাগে তবে এভাবেই জাগে। এই ভাবনা নিয়ে চোর ব্যাগটাকে ওখানে রেখে ফিরে চলে যাচ্ছিল। দরজার সামনে আসতেই ওই প্রহরী জিজ্ঞাসা করল, কি তুমি চুরি করনি? চোর বলল, হ্যাঁ করেছি। প্রহরী বলল, কই তোমার চুরির জিনিসপত্র কই? তখন ওই চোর বলল, দেখুন, যার নুন খাওয়া হয় তার খারাপ করা উচিত নয়। আমি রাজার ঘরের খাবার খেয়েছি, সেখানে রাজার নুন ছিল, তাই চুরির জিনিসপত্র আমি আর আনিনি, রান্নাঘরেই রেখে দিয়েছি। এই বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় রান্নাঘর থেকে বাবুর্চি চিৎকার করে বলল, ধরো ধরো, চোর 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 পালাচ্ছে, ধরো। এবার প্রহরী চোর ছেলেটাকে ধরে ফেলল। সবাই সেখানে ছুটে এসে তারপর তাকে রাজ দরবারে পেশ করল। রাজামশাই চোরটিকে জিজ্ঞাসা করলেন যে সে চুরি করে কিছু না নিয়ে কেন চলে যাচ্ছিল। চোরটি বলল, হুজুর, সারা জীবন আমি আমার বাবার শেখানো পথে কাজ করেছি, চুরি করেছি, কখনো কারো ভালো উপদেশ শুনিনি, কোনোদিন সত্যি কথা বলিনি। কিন্তু আজ আপনার রাজমহলে আসবার সময় রাস্তায় একজন মহাত্মার দেওয়া উপদেশ শুনেছিলাম, আর তার কথা মতোই আজকের কাজটা করেছি। আর তাই চুরি করেও কিছু না নিয়েই ফিরে যাচ্ছিলাম। রাজা বললেন, কেমন সেটা? চোর বলল, মহাত্মা বলেছিলেন কখনো মিথ্যে কথা বলা উচিত নয়, আর যার নুন খাও তার সম্পর্কে কখনোই কোনো খারাপ ভাবনা ভাবা উচিত নয়, এবং তার কোনো ক্ষতি করা উচিত নয়। যারা এমনভাবে চলে ও কাজ করে তাদের ঈশ্বর সর্বদা সুখী রাখেন এবং ভালো রাখেন। তাই প্রথমে প্রহরী জিজ্ঞাসা করলে আমি নিজেকে চোর ঘোষণা করি, কারণ আমি চুরি করতেই এসেছি। আপনার টাকা, সোনা, গহনা, হিরে, জহরাত চুরি করেছি, কিন্তু সেই সঙ্গে আপনার খাবারও খেয়েছি, যার মধ্যে নুন মেশানো ছিল। সেই জন্য আপনার কোনো ক্ষতি করতে পারলাম না, কোনো জিনিস নিতে পারলাম না, আর তাই রান্নাঘরে সব ফেলেই চলে যাচ্ছিলাম। রাজামশাই ছেলেটির সত্যি কথার উত্তরে খুব খুশি হলেন এবং তাকে তার রাজ দরবারে একটি চাকরি দিলেন। এদিকে কয়েকদিন ছেলে বাড়ি না ফেরায় ছেলেটির বাবা চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, ছেলে কি ধরা পড়েছে? কিন্তু কিছুদিন পরে ছেলে সুন্দর পোশাক পরে বাড়ি আসে। ছেলেকে সুন্দর পোশাকে দেখে বাবা তো অবাক হয়ে যায়। ছেলেটি বলল, বাবা, তুমি তো বলতে কোনো ভালো কথা শুনবি না, সত্যি কথা বলবি না, কোনো সাধু মহাত্মার কথা শুনবি না, কিন্তু এই প্রথমবার আমি তোমার কথা না শুনে আমি একজন সাধু মহাত্মার কথা শুনেছি এবং সেই অনুসারে কাজ করেছি। তাই আজ আমি রাজপ্রাসাদে একটি ভালো চাকরি পেয়েছি। তো বন্ধুরা, এই কথাটা একদম সত্যি নয় যে সত্যি বললে, সৎ পথে চললে, সৎ পরামর্শ শুনলে, সাধু মহাজনদের কথা শুনে চললে জীবনে খারাপ হয়। হ্যাঁ, সত্যের পথে অনেক বাধা আসে, কষ্ট হয় সাময়িকভাবে, কিন্তু শেষটা তার ভালোই হয়।
তাই সবার উচিত সৎ পথে চলা, সত্যি কথা বলা আর অন্যের ক্ষতি না করা। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সৎ পথে থাকুন। তো বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। ভগবান সবার মঙ্গল করুন।